এই মুহূর্তে আমরা রয়েছে একেবারে 21শে জুলাইয়ের যে মঞ্চ, সেই মঞ্চের সামনে এবং সরাসরি এখানে প্রচুর মানুষজন উপস্থিত রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন দুজন, তারা মূলত সাইকেল নিয়ে আজকে 21শে জুলাইয়ের এই মঞ্চে উপস্থিত হয়েছেন। একটু তাদের সঙ্গে কথা বলবো। কোথা থেকে আসছেন আপনারা? আমরা জয়নগর বিধানসভা ময়দা অঞ্চল থেকে। স্বাস্থ্য পরীক্ষা শিবিরেরও ব্যবস্থা করা হয়। হঠাৎ ভালো লেগেছে, দিদির ভালোবেসে ফেলেছি, তাই আবেগে চলে এসেছি সাইকেল রক্তদান করে এমনটাই দাবি করে না প্রতি বছর আমি ট্রেনে আসি ভিড়ভাড়টা হয়, সেই জন্য আজকে কালকে সিদ্ধান্ত নিয়েছি আমরা দুই ভাই বলি সাইকেল চালিয়ে দিদির ওখানে শহীদ চরণে আমরা গিয়ে পালন করি। দিদি যেভাবে উন্নয়ন করছেন, সমস্ত উন্নয়নের সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আর যে সমস্ত বিরোধীরা অভিযোগ করে যে মুখ্যমন্ত্রী কিছু করেন না, তাদের জন্য কি বলছেন? দিদি অনেক উন্নতি করছে, সেই জন্য করে দিদির পিছনে লেগে আছে। ওরা অনেক কিছু বলবে বিরোধী দল, ওইসব কথা শুনলে আমাদের হবে না। আজকে কোথায় থাকবেন? আজকে এখানে থাকবো, সারা রাত এখানেই থাকবেন? একেবারে কি কালকে সবার পর বাড়ি যাবে? আপনাদের ওখান থেকে কতজন মানুষ এসেছেন? আমরা দুই ভাই এসেছি আজকে। হ্যাঁ, সাইকেল চালিয়ে। আরো আসবে আগামীকাল আমার অঞ্চল থেকে 1000 মানুষ আসবে। 1000। সব মিলিয়ে কিরকম লাগছে? হেভি লাগছে, খুব ভালো লাগছে। আমরা কথা বলছিলাম এখানে যারা সাইকেলে চালিয়ে এসেছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। মূলত তারা জয়নগর বিধানসভা থেকে এসেছেন এবং এতটা রাস্তা সাইকেলে পাড়ি দিয়ে তারা এসেছেন আজ এখানে রাত্রি যাপন। 21শে জুলাইয়ের রাত পোহালেই 21শে জুলাই, তার আগে এই মুহূর্তে এখানকার যা পরিস্থিতি তাতে বলা যেতে পারে উৎসবমুখর হয়ে উঠেছে কলকাতা। এবং আমার চারপাশে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি, কৌশিক সেনগুপ্ত এবং সাহিল চক্রবর্তীকে দেখাতে বলবো যে বহু মানুষ কাতারে কাতারে কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন। কর্মী সমর্থকরা উপস্থিত রয়েছেন, তারা এখানে তাদের এক একজনের মধ্যে এক এক রকম আবেগ, উন্মাদনা এবং দেখা যাচ্ছে যে এখানেও একটা মানে সুদৃশ্য একটি টুপি বলা যেতে পারে। এখানে কি কি মূলত রয়েছে? 21শে জুলাই মানে আবেগ আমাদের। 21শে জুলাই মানে আমাদের যে যারা শহীদ হয়েছিল তাদের জন্য আমরা এখানে 21শে জুলাই আমরা এখানে এসেছি শহীদদেরকে সম্মান জানাতে। এবং 21শে জুলাই আমাদের যে মমতা ব্যানার্জি যে উন্নয়নের কথা বলবেন, 21শে জুলাই সেই বার্তাটা দেবেন আমাদেরকে। দিদির বার্তাটার জন্যই আমরা মুর্শিদাবাদ জেলা থেকে এসেছি, দিদির কথা শোনার জন্যই আমরা অত দূর থেকে আমরা কষ্ট করে মুর্শিদাবাদ থেকে এসেছেন। আপনার মাথায় যে সুদৃশ্য একটা টুপি রয়েছে যেটা আপনি পরে রয়েছেন, লক্ষ্মীর ভান্ডার দেখতে পাচ্ছি, এটা কিসের বার্তা বহন করছে? এটা মেয়েদের ক্ষেত্রে কি বলবো আপনাদেরকে, সাংসারিক জীবনে যে আর্থিক সমস্যাটা, সেই সমস্যাটা মানুষের দূর করেছে মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জির মতন এইরকম লক্ষ্মীর ভান্ডার আর কোনো রাজ্যে কেউ দিতে পারেনি। এবং আমাদের যে কৃষক বন্ধু, সেটাও মমতা ব্যানার্জি করিয়েছে। আমরা গ্রামের মানুষ, আমরা গ্রামের চাষি মানুষ, আমরা চাষ কর্ম করে খাই। খুবই ভালো লাগছে আমাদেরকে দেখে। মানে আইডিয়া কোথা থেকে এলো যে এইরকম ভাবে এইরকম একটা আইডিয়া দিদির ভালোবাসার জন্যই আমরা এসে পৌঁছাতে পেরেছি এখানে। আমরা এটা তৈরি হতে কতদিন সময় লেগেছে? এটা তৈরি হতে মিনিমাম 15 দিন সময় লেগেছে ম্যাডাম। 15 দিন সময় লেগেছে। আপনি ওখান থেকেই পড়ে এসেছেন? না ম্যাডাম, এখান থেকেই পড়েছি। ওখান থেকে পড়ে আসা সম্ভব না, জিনিসটা নষ্ট হয়ে যাবে। এটা সবকিছু দিয়ে তৈরি আছে ম্যাডাম, প্লাস্টিকের একটা জিনিস দিয়ে সবকিছু দিয়ে তৈরি ম্যাডাম এটা। আমার নাম মিঠুন বিশ্বাস, মুর্শিদাবাদ থেকে এসেছি, হরিহরপাড়া থানা। আমাদের এমএলএ নিয়ামত শেখ মহাশয়, থ্যাংক ইউ। দাদা, আপনার এখানে দেখতে পাচ্ছি উন্নয়নের প্রতীক, ভালোবাসার প্রতীক এবং দিদির প্রকল্প পাচ্ছে ঘরে ঘরে, কন্যাশ্রী, রূপশ্রী, যার তুলনা নয়। মানে মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলিকে আপনি তুলে ধরতে চান? অবশ্যই, আমরা তো অতি ক্ষুদ্র, তাই মানবিক মুখ্যমন্ত্রীর পাশে থেকে আমরা তার হয়ে একটু মানুষের কাছে যাতে এই প্রকল্পগুলোকে তুলে ধরা যায় একটু প্রচারে নেমেছি। এত বড় 21শে মঞ্চ থেকে তিনি যে বার্তা দেবে, সেই বার্তা আমরা যেমন শুনতে এসেছি, তার পাশে আমরা তার প্রকল্পগুলোকে ছোট ছোট আকারে আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। মানে কি কি বার্তা মূলত আপনারা দিতে চাইছেন? আমরা একটা বার্তা দিতে চাই শুধুমাত্র মানুষকে, যে মানবিক মুখ্যমন্ত্রী তিনার যে প্রয়াস, তিনার যে চিন্তা ভাবনা, আজকের দিনের যে লড়াই বাংলা এবং বাংলা ভাষা নিয়ে, আমরা তার পাশে আছি। আমরা মূলত সেই চিন্তা ভাবনা নিয়ে আজকের আমি এসেছি পাথর প্রতিমা থেকে। বিরোধীরা যে অভিযোগ করেন মুখ্যমন্ত্রীর এতগুলি প্রকল্প সবাই পায় না, এগুলো কপি করা, অনুকরণ করা, কি বলবেন? বিরোধী কথাবার্তা বলবে, আমরা বিরোধী কথাবার্তাকে মাথায় না নিয়ে আমরা মানবিক মুখ্যমন্ত্রীর চিন্তা ভাবনাকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাব। তার সঙ্গে সঙ্গে আমি আপনাদের এই নিউজ পেপার থেকে একটা কথা বলতে চাই, যে বর্তমান আমাদের রাজ্যে সমস্ত জায়গাতে মনোনীত প্রার্থী অবশ্যই থাকে, সবারই মনোনীত প্রার্থী থাকে। আমরা সবাইকে ভালোবাসি, সব প্রার্থী যথেষ্ট ভালো মানুষ,
কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত একটি কথা রয়েছে, একটি বার্তা দিতে চাই। ঘাটালের যিনি দেব দীপক অধিকারী, তিনার যে চিন্তা ভাবনায় প্রার্থী হয়েছেন, তিনি অল্প দিনে যে মানুষকে ভালোবেসে যে রাজনীতির জগতে তিনি বারবার জয় হয়ে এসেছেন, আমি বলবো সমস্ত প্রার্থীকে কিছুটা দীপক অধিকারীর দিকে চিন্তা ভাবনা রাখতে, তাকে দেখে কিছুটা শেখার জন্য। অনেক অনেক ধন্যবাদ। এবং ওনার কথা রেশ ধরেই বলবো, উনি দীপক অধিকারীর কথা আলাদা করে বললেন, কিন্তু মুখ্যমন্ত্রী বরাবরই বলে থাকেন প্রার্থী যাই হোক ভোটটা যেন মুখ্যমন্ত্রীকে দেখে সাধারণ মানুষ দেন। এবং এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম একটা আবেগ। আজকের এই এতগুলো মানুষের ভালোবাসা, তাদের উপস্থিতি এবং তারা যেভাবে এক একজন এক এক রকম ভাবে তাদের আবেগকে বহিঃপ্রকাশ করছেন, সেটাই তার উদাহরণ। আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি, সাহেল চক্রবর্তী, কৌশিক সেনগুপ্তের সঙ্গে রিপোর্ট, এগিয়ে বাংলা, নজরে বাংলা।